আমরা এখন পৌঁছে গেলাম জয়রামবাটি সারদা মায়ের মন্দির। আমার পুকুর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে জয়রামবাটি। যে সেই দোকানপাট রেস্তোরাঁ। আমরা মায়ের মন্দিরে ঢুকবো। মা সারদা দেবী, রামকৃষ্ণ দেবীর ধর্মপত্নী এবং জগৎ মাতা সারদা দেবী, সে বিখ্যাত জয়রামবাটি মন্দির, মাতৃ মন্দির। আমরা এখন ঢুকছি। এইসব দোকানপাট, পুণ্যার্থী ভক্তদের ঢল। এরকম হ্যাঁ। এই জয়রামবাটি মাতৃ মন্দিরের তোরণ, মূল তোরণ, গেট। এই যখন মায়ের তখনকার দিনের সেই ঘর, মাটির ঘর, চালা সব রাখা আছে, একদম ইনট্যাক্ট। ওটাকে পরে এক মন্দিরটা ঢুকতে পারবে। এই যখন মায়ের মায়ের অরিজিনাল বাড়ি, তখন মা থাকতেন এই অবস্থা। মা ঘরে এই ঘর থেকে, এই ঘরের চালার ঘর থেকে এই রুমে শিফট হয়েছিল। আমরা একটু দেখাবো পরে। মায়ের চরণ দেখুন, সামনে মায়ের চরণ দেওয়া আছে। ফুল দিয়ে সাজিয়ে জয়রামবাটি মাতৃ মন্দির আমরা চলে এলাম। এই যে জয়রামবাটি মাতৃ মন্দির, ভিতরে বোধহয় ছবি তোলা বারণ আছে। এই দেখুন মূল মন্দির, যতটা পারি আপনাদের দেখাচ্ছি। এই যে সমস্ত কটেজ কাজ হচ্ছে। এই দেখুন মায়ের মন্দির।
মন্দিরের সামনে জুতো রাখতে বারণ করছে। শীতলা মাতার মন্দির, মায়ের মন্দিরে পুজো দিতেন। এই যেমন সে দিঘি, মা স্নান করতেন, মা সারদা দেবী নিজে স্নান করতেন এই দিঘিতে। কি সুন্দর পরিবেশ, অপূর্ব। মন একদম শান্ত হয়ে যায়। সারদা ধাম দেখা যাচ্ছে দূরে। আছে শ্রীমা সারদা দেবীর পিতৃবংশের কুলদেবতা শ্রী সুন্দরনাথ ধর্ম ঠাকুর এবং শ্রী শ্রী শীতলা মাতা। সুন্দরভাবে সুসজ্জিত, অপরূপ শোভিত। কি অপূর্ব পরিবেশ। এই মায়ের মূল মন্দির। এই যে মায়ের ঘাট, কি সুন্দর সাজানো। মা সারদা দেবী স্নান করতেন, কি সুন্দর অপূর্ব ভাবে সাজিয়েছে। অপূর্ব করেছে। সারদা ধাম গেস্ট হাউস। বসো না, উঠে কেন যাবি সকালে? সমস্ত গেস্ট হাউস, গেস্টদের জন্য অতিথিদের থাকার ব্যবস্থা, সুন্দর পরিবেশে মায়ের আশ্রমের একদম চত্বরে। সব ঘাটের ধারে সব আড্ডা মারছেন, বসে আছেন। বাংলাটা বলছে না বাড়িতে, এখন তো বাংলাটা বলা চেনে ওকে বুঝিয়ে, তখন এরপরে তো বাংলা বলতে বাঙালি বলে ওর পরিচয় দিতে হবে। কিন্তু একটা কথা বাড়িতে বাংলা বলা ছিল, তাহলে ও তো আসলে কাকাটাই ভুলে যাবে, আঙ্কেলটা ওর মধ্যে। দাদাগিরিতে একটা বাচ্চাকে জিজ্ঞেস করলো এটা পড়ো তো, ও দেখে বললো বাংলা আমি জানি না। তাহলে এটা লজ্জা হয়, ওর বাবা মায়ের লজ্জা, ও বলছে ওর দোষ নেই। পুরোটা পরিবেশ সুন্দর, অপূর্ব। এই যে বিভিন্ন নামে আছে ব্রহ্মানন্দ ধাম, সব গেস্ট হাউস। ওইদিকে আছে বিবেকানন্দ ধাম, কত শান্ত নিরিবিলি, অপূর্ব।